আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে 3 সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে এসএটিভির প্রতিদিনের আয়োজন নগর নির্বাচনে সৌজন্যে আরএফএল ওয়াটার পাম্প আর আপনাদের সঙ্গে আছি আমি প্লাবন রহমান। দর্শক, আপনারা এর মধ্যে জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রতিদিন সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায়ের ভোটারদের নাগরিক নানা সমস্যা তুলে আনি, একের সঙ্গে তুলে আনার চেষ্টা করি 28 এপ্রিল যে 3 সিটি কর্পোরেশন নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন নিয়ে তারা কি ভাবছেন। আজ আমরা বরাবরের মতোই আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে। আপনারা আমার পেছনে দুটি ম্যাপ দেখতে পাচ্ছেন, উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের। আমরা উত্তর সিটি কর্পোরেশনে যেতে চাই। আজ আমরা মধুবাগ মালিবাগ সংলগ্ন 36 নম্বর ওয়ার্ড নিয়ে কথা বলতে চাই। দেখতে পাচ্ছেন 36 নম্বর ওয়ার্ড মধুবাগ সংলগ্ন এলাকা, মগবাজারের কিছু অংশ এর মধ্যে রয়েছে। একেবারে উত্তর সিটি কর্পোরেশনের শেষ প্রান্তে অবস্থিত, তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে অংশটি। আয়তন দেখতে পাচ্ছেন 0.769 বর্গ কিলোমিটার। মোট ভোটার রয়েছে 44,600 জন, যার মধ্যে পুরুষ ভোটার 22,494 জন এবং নারী ভোটার রয়েছেন 22,106 জন। আপনারা জানেন যে 26 তারিখ রাত 12টায় কিন্তু প্রচারণা শেষ হয়ে যাচ্ছে, যার কারণে প্রার্থীরা কিন্তু মাঠে রয়েছেন। রাত দিন তারা কিন্তু প্রচারণা চালাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। মোট কাউন্সিলর পদপ্রার্থী রয়েছেন এখানে প্রতিদ্বন্দ্বিতায় 36 নম্বর ওয়ার্ডে 13 জন, যার মধ্যে সাধারণ কাউন্সিলর পদে লড়ছেন 7 জন, যার মধ্যে একজনকে নির্বাচিত করবেন এই ওয়ার্ডবাসী ভোটের মাধ্যমে। পাশাপাশি 6 জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত আসন নম্বর 8, যেখানে 3টি ওয়ার্ড রয়েছে 36 নম্বর, পাশাপাশি 22 এবং 23 নম্বর ওয়ার্ড রয়েছে এই সংরক্ষিত আসনের অধীনে। 3টি ওয়ার্ডবাসী সংরক্ষিত আসন মহিলা আসন নির্বাচনের জন্য 3টি ওয়ার্ডবাসী কিন্তু ভোট দেবেন, কিন্তু সাধারণ ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনের ক্ষেত্রে এই ওয়ার্ডবাসী ভোট দেবেন। দেখতে পাচ্ছেন ভোট কেন্দ্র এর মধ্যে চূড়ান্ত করে ফেলা হয়েছে। 19টি ভোট কেন্দ্র রয়েছে এই ওয়ার্ডে। যারা ভোটার রয়েছেন 44,600 জন ভোটারের জন্য। আপনারা জানেন যে ভোট কেন্দ্রে প্রতিটি ভোট কেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করেন। সে অনুযায়ী 19টি ভোট কেন্দ্রে 19 জন প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন। পাশাপাশি 135টি ভোট কক্ষে 135 জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন নির্বাচনী কর্মকর্তা হিসেবে, এবং তারা নানা রকম সহায়তা করে থাকেন ভোটারদের। দর্শক, শুধুমাত্র তথ্যপাত্রই দেখাচ্ছি না, আমরা চেষ্টা করছি ওয়ার্ডবাসী কী ধরনের অবস্থার মধ্যে বসবাস করছেন, কীরকম নাগরিক দুর্ভোগ রয়েছেন। এই ওয়ার্ড ঘুরে এসেছেন সহকর্মী আহত হোসেন টুটুল। দেখে আসবো এই ওয়ার্ডবাসী কী ধরনের অবস্থার মধ্যে বসবাস করছেন। দেখে আসি আহত হোসেন টুটুলের প্রতিবেদন। মগবাজার টিএনটি কলোনির রাস্তা এটি। এলাকার উল্লেখযোগ্য বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অবস্থান এখানেই। স্কুলের দেয়াল ঘেঁষেই জমা হয় ওয়ার্ডের সব ময়লা আবর্জনা, ফলে দুর্গন্ধে অতিষ্ঠ অভিভাবক সহ শিক্ষার্থীরা। ছেলে মেয়েরা যে এত কষ্ট করে অভিভাবকরা, মানে এটার বলার মতো না। স্কুলের পক্ষ থেকে একটা মানববন্ধন করা হয়েছিল। ময়লার ডাস্টবিনটা আলাদাভাবে সেফ জায়গায় রাখা উচিত, মানুষটা যেন ঠিকমতো হাঁটতে পারে। একটু এগিয়ে গেলেই নয়াটোলা আবাসিক এলাকা। পার্কের পাশে মোড়ের ওপর গড়ে উঠেছে আবর্জনার আরেকটি ভাগাড়। একই সাথে দখলদারদের দৌরাত্মে একমাত্র পার্কটিও শিশুদের বিনোদন অনুপযোগী। পার্কে কোনো দোলনা নাই, বসার জায়গা নাই, খেলাধুলা করা যাচ্ছে না। অভিযোগের অন্ত নেই সিটি কর্পোরেশন পরিচালিত এলাকার একমাত্র নগর স্বাস্থ্য কেন্দ্র নিয়েও। স্বাস্থ্যকেন্দ্র আরবান, এখানে গেলে দেখা যায় নার্স আছে তো ডাক্তার নাই, ডাক্তার আছে নার্স নেই। সুপারভাইজারে খুঁজতে গেলে ফিল্ডে গেছে। কমিউনিটি সেন্টার আছে, কিন্তু এটা এখন র্যাব থ্রিরা ক্যাম্প করছে, কিন্তু আমাদের অনুষ্ঠান, বিয়ে, শাদী অথবা জন্মদিন কিছু হলে এটা আমরা বাইরে করতে হয়। নয়াটোলা কামিল মাদ্রাসার সামনের মাঠ এটি। একসময় পুরোটা জুড়ে ঘাস থাকলেও স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় তা মাটিসহ বিক্রি হয়ে গেছে অনেক আগেই। খেলার উপযোগী না থাকলেও অনেকটা বাধ্য হয়েই বিনোদন খুঁজে নিচ্ছে শিশুরা। মালিবাগের মৌচাকে রাস্তার উপরে ডাস্টবিন সমস্যা দীর্ঘদিনের। এদিকে উড়াল সেতু নির্মাণের কাজ চলায় ভাঙা রাস্তা আর ধুলোবালিতে অতিষ্ঠ এলাকাবাসী। অন্যদিকে রাস্তা সংস্কারের নামে দীর্ঘদিন ধরেই ব্যবহার অনুপযোগী মধুবাগ ঝিলপাড় রাস্তাটি। রাস্তাঘাট ভালো না, ভাঙ্গাচুরা, ফুটপাতের খুব সমস্যা, মহিলারা হাঁটতে পারে না। কোনাটার মধ্যে যানজট বাজে। মগবাজারের মধুবাগ ঝিলপাড় এলাকা এটি। 36 নম্বর ওয়ার্ডের অধীনে এই এলাকার প্রধান সমস্যা ভাঙাচোরা রাস্তা, যার ফলে প্রায়ই যানজট লেগে থাকে এলাকায়। তার সঙ্গে নতুন করে যোগ হয়েছে আবাসিক এলাকায় ময়লা আবর্জনার স্তূপ। এলাকাবাসীর প্রশ্ন, নিয়মিত কর প্রদান করলেও এই সমস্যা থেকে উত্তরণ পাবো কবে? আহত হোসেন টুটুল, এসএটিভি, ঢাকা। দর্শক, নানা রকম সমস্যার মধ্যে বসবাস করছেন। এদিকে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা। এরপরও যদি গাড়ি বহর নিয়ে প্রচারণা চালিয়ে বেগম খালেদা জিয়া আচরণবিধি লঙ্ঘন করেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম। দর্শক, একটু ছবি দেখে আসি আমরা সংক্রান্ত। সচিবালয়ে দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার প্রচারণা চালাতে কোনো রকম বাধা নেই।
তবে তাতে যেন জনগণের চলাচলে বিঘ্ন না ঘটে। এ সময় তিনি আরও জানান, 3 সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন। সব মিলিয়ে 3 সিটি কর্পোরেশন নির্বাচনী এলাকায় 80,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী আগামী 26 এপ্রিল থেকেই সেনানিবাসে প্রস্তুত থাকবে। রিটার্নিং কর্মকর্তা চাইলেই নির্বাচনের মাঠে নামবে সেনা বাহিনী। যানবাহন নিয়ে মুভ করতে পারবেন, কিন্তু প্রচারণার ক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে আপনারাও রিপোর্ট করেছেন যে তিনি গাড়ি বহন নিয়ে যাচ্ছেন, তো মোটরকেড নিয়ে প্রচারণা চালানোর সুযোগ আসলে নেই। এটি স্পষ্টত আচরণ বিধিমালায় বলা আছে। সেই জিনিসটি আমরা তাকে অনুরোধ করেছি যেন তিনি এটি মেনে চলেন। তিনি প্রচারণা চালাতে পারবেন, এতে নির্বাচন কমিশনের কোনো আপত্তি নেই। বেগম জিয়াকেও চিঠি পাঠিয়েছেন আপনারা, শুধু এটা রিটার্নিং অফিসার পাঠিয়েছেন। নির্দেশনার বাইরে প্রচারণা চালান, সেক্ষেত্রে আপনাদের করণীয়টা কি ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, আমরা সরাসরি এবার চলে যেতে চাই ঢাকা উত্তরের 36 নম্বর ওয়ার্ড এলাকায়। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল শোভন। শোভন, অনেক ভোটার আপনার আশপাশে রয়েছে, প্রচারণার একেবারেই খুব বেশি বাকি নেই। নির্বাচন কমিশন বলছে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। ভোটাররা কতটা সন্তুষ্ট বর্তমান পরিবেশে? শ্রাবণ, আপনি যেমনটি বলছিলেন যে নির্বাচনী প্রচারণার আজ কিন্তু একদম শেষ দিন, অর্থাৎ তারা চলতি মাসের 7 তারিখ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছে এবং আজ 25 তারিখ সে প্রচারণা শেষ হয়ে যাবে। 26 তারিখ রাত 12টায় প্রচারণা শেষ হবে। 26 তারিখ রাত 12টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন। 26 তারিখ রাত, যে আপনি যেমনটি দুঃখিত, 26 তারিখ রাত 12টা পর্যন্ত প্রচারণা চলবে। তো প্রচারণার এই কয়েকদিনে প্রার্থীরা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে এসেছেন এবং নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। সেই প্রতিশ্রুতি কি ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন সে ব্যাপারে ভোটারদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া আছে। আমরা সেই তাদের ভাবনার কথাগুলি আমরা কিন্তু এখন জানতে চাইব। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে 28 তারিখে যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে প্রার্থীরা নানা ধরনের প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছেন। তো আপনারা সেই প্রার্থীদের উপরে কতটুকু আশা রাখতে পারবেন যে তারা সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন? আমি মনে করি প্রার্থীরা যে প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন, যিনি পাশ করেন তিনি যদি এই 36 নম্বর ওয়ার্ড, সাবেক 55 নম্বর ওয়ার্ড এর উন্নয়নে সার্বিকভাবে সব সময় তাকে ডাক দিলেই পাওয়া যায়, তেমন কোনো কমিশনার এই এলাকায় কাউন্সিলর হোক, আমরা এই এলাকার জনগণ এটাই আশা করি এবং তাদের দিয়ে আমাদের ভালো কাজ আমরা আশা করি। এছাড়া আমাদের আর কিছু বলার নেই। জি প্লাবন, আপনি যেমনটি শুনছিলেন যে আসলে সব ভোটারই চাচ্ছেন যে যারা নির্বাচিত হবেন তারা ভালো কাজ করবেন, তাদের পক্ষে কাজ করবেন। তো আমরা এখন আরেকজন প্রার্থীর কাছে, একজন ভোটার কাছে জানতে চাইবো যে নির্বাচন নিয়ে আপনার ভাবনাটা কি? 28 তারিখ নির্বাচন হবে, সেই নির্বাচন নিয়ে। নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় এবং ভালো হয়, আর সেনাবাহিনী মোতায়েন করলে মনে হয় ভালো হয়, সবচেয়ে ভালো হয়। মানে অধিকাংশ জনগণ চায় সেনাবাহিনী সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু। মাইনুল শোভন, একটু জানতে চাই যে নির্বাচনী পরিবেশ এখন যেমন আছে, সেই পরিবেশে ভোটাররা কতটা সন্তুষ্ট এবং তারা নির্বাচনী কেন্দ্রে যেতে কি ধরনের পরিবেশ চান? আপনার কাছে জানতে চাইবো যে আসলে নির্বাচনী বর্তমানে যে পরিবেশ অব্যাহত আছে, সেই পরিবেশে কি আপনারা সন্তুষ্ট কিনা, কোনো ধরনের সংশয় আছে কিনা, বা আপনারা ভোট কেন্দ্রে যেতে পারবেন কিনা? আপনার কাছে কি মনে হয় যে নির্ভয়? বর্তমান যে পরিস্থিতি বা যে অবস্থা, পরিপূর্ণ আমরা সন্তুষ্ট না। এখানে সেনাবাহিনীর যে পরিণত ছিল, সারা দেশ থেকেই সর্বমহল থেকে একটা আহ্বান ছিল, দাবি ছিল, এটা ঘোষণার পরেও আবার এটা বন্ধ হয়ে গেল, যে কারণে আরো সমস্যা, একটা সংশয় সবার মধ্যে, একটা ভয়ভীতি আছে। যে কারণে অন্যান্য নির্বাচনের সময়, অতীতে যে কোনো নির্বাচনের দিক থেকে চিন্তা করলে দেখা যায় যে এই নির্বাচনে শান্তিপূর্ণভাবে বা স্বতঃস্ফূর্তভাবে, নিশ্চিন্তভাবে, আনন্দ উল্লাসের সাথে সকলে যেতে পারবে এরকম মনে হয় না। লাবণ, আপনি যেমনটি শুনছিলেন যে আসলে এখানে যারা ভোটার আছেন তারা মোটামুটি চাইছেন যে, অনেকে নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে সবার মধ্যে। কেউ বলছেন যে সেনাবাহিনী ছাড়া সুষ্ঠু নির্বাচন হতে পারে, আবার কারো মধ্যে সংশয় আছে যে আসলে সেনাবাহিনী ছাড়া কতটুকু সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে, সে ব্যাপারটি নিয়েও তাদের মধ্যে একটা সংশয় কাজ করছে। তো যাই হোক, তারা চাচ্ছেন যে প্রার্থী 28 তারিখ নির্বাচিত হয়ে আসুক, সবাই তাদের পক্ষে কাজ করবেন, যে দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি না থাকায় যে সমস্যা রয়ে গেছে সেই সমস্যাগুলো তারা সহজে সমাধান করবেন এবং ভোটার যারা সাধারণ বাসিন্দা তাদের পক্ষে কাজ করবেন। প্লাবনে ছিল মোটামুটি 36 নম্বর ওয়ার্ডের এখানকার ভোটারদের ভাবনার কথা। শোভন, ধন্যবাদ অসংখ্য আমাদের সঙ্গে যোগ দিয়ে মূল্যবান কথা শুনেছেন ভোটাররা। দর্শক দেখছিলেন, ভোটাররা আসলে ভোট কেন্দ্রে যেতে চান এবং তারা একটি সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে ভোট দিতে চান এবং নির্বাচন কমিশনও কিন্তু আশ্বস্ত করছে বর্তমান পরিবেশ যে রয়েছে তাতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব। দর্শক, একটা বিরতির সময় হয়েছে, আমরা বিরতি নিয়ে ফিরছি, ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পরে আপনাদের নিয়ে যাব ঢাকা দক্ষিণের 10 নম্বর ওয়ার্ডে।
দর্শক, আবার আমন্ত্রণ নগর নির্বাচনে। বিরতির আগে আমরা ছিলাম উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনী এলাকায়। এবার আপনাদের নিয়ে যাব দক্ষিণ ঢাকায়। রাজধানীর মতিঝিল টিএনটি কলোনি এবং বাংলাদেশ ব্যাংক কলোনি সংলগ্ন এলাকা নিয়ে 10 নম্বর ওয়ার্ড গঠিত। দক্ষিণ সিটি কর্পোরেশনের ম্যাপে আমরা যেতে চাই। 10 নম্বর ওয়ার্ডে যাব দর্শক। ম্যাপ দেখতে পাচ্ছেন পুরো দক্ষিণ সিটি কর্পোরেশনের। এখানে 10 নম্বর ওয়ার্ড দেখতে পাচ্ছেন, একেবারে এটিও এক প্রান্তে আসলে অবস্থিত। মতিঝিল টিএনটি কলোনি সংলগ্ন যে ওয়ার্ড দক্ষিণ সিটি কর্পোরেশনের এক প্রান্তে অবস্থিত। ভোটার দেখতে পাচ্ছেন 16,260 জন ভোটার রয়েছে এই 10 নম্বর ওয়ার্ডে, যেখানে পুরুষ ভোটার রয়েছে 8,741 জন এবং নারী ভোটার রয়েছে প্রায় 1,000 কম 7,519 জন। এই ভোটারদের ভোটেই কিন্তু কাউন্সিলর এবং মেয়র নির্বাচিত হবেন। আমরা একটু যারা প্রার্থী রয়েছেন এই ওয়ার্ডে তাদের তথ্যপত্র দেখব দর্শক। দেখতে পাচ্ছেন যে এখানে মোট কাউন্সিলর প্রার্থী রয়েছেন 11 জন, যার মধ্যে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন 5 জন, যার মধ্যে একজনকে বেছে নেবেন এই ওয়ার্ডবাসী এবং যিনিই হবেন এই ওয়ার্ডের সবচেয়ে কাছের জনপ্রতিনিধি মানুষের। সংরক্ষিত ওয়ার্ড যে আসন রয়েছে, আসন নম্বর 3, 6 জন প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন এবং জানিয়ে রাখি 8, 9 এবং 10 এই 3টি ওয়ার্ড মিলিয়ে সংরক্ষিত আসন নম্বর 3টি ওয়ার্ড মিলিয়ে একটি সংরক্ষিত আসন হয়। সেখানে 6 জন প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন, তার মধ্যে একজনকে বেছে নিতে এই ওয়ার্ডবাসীর ভূমিকাও কাজে লাগবে, যার কারণে ভোটারদের দ্বারা দ্বারা কিন্তু প্রার্থীরা যাচ্ছেন ভোট চাইতে। ভোট কেন্দ্র এর মধ্যে চূড়ান্ত করে ফেলেছে নির্বাচন কমিশন। দেখতে পাচ্ছেন এখানে 16,260 জন ভোটারের জন্য ভোট কেন্দ্র রাখা হয়েছে, 9টি ভোট কক্ষ যেখানে 40টি এবং প্রতিটি ভোট কেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করে থাকেন। সেই হিসেবে 9টি ভোট কেন্দ্রে 9 জন প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন। পাশাপাশি 40টি ভোট কক্ষে 40 জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন নির্বাচনী কর্মকর্তা হিসেবে এবং সবাই আশা করছেন একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। নির্বাচন কমিশন এরই মধ্যে যে প্রস্তুতি নিয়েছে। দর্শক, অন্যান্য এলাকার মতো এই এলাকাও নানা রকম দুর্ভোগের মধ্যে দিয়ে বসবাস করছেন ভোটাররা সহ যারা সাধারণ নাগরিক রয়েছেন তারা। এই এলাকা ঘুরে এসেছেন সহকর্মী মাহমুদুল হাসান। দেখে আসবো 10 নম্বর ওয়ার্ডবাসীর নাগরিক দুর্ভোগ নিয়ে প্রতিবেদন। সরকারি চাকরিজীবীদের আবাসিক সুবিধা নিশ্চিত করতে তৈরি করা হয় আবাসিক ভবন বা কলোনি। একটা সময় সুনিবিড় ছায়া ঘেরা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ সবাইকে টানত, কিন্তু মতিঝিলের টিএনটি, এজিবি কলোনি সহ ঢাকা দক্ষিণ সিটির 10 নম্বর ওয়ার্ডের বেশিরভাগ কলোনিতে এখন নানা সমস্যা। বেহাল ড্রেনেজ ব্যবস্থা আর যেখানে সেখানে ময়লা ফেলায় সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। বৃষ্টি হলে পানি ভরে যায়, মানুষ হাঁটতে পারে না, মানুষের পায়ের মধ্যে বেশি বাসরা ফুটে। রাত্রে হোক সকালে হোক অনেক কুকুর একত্রে দৌড়ে আসে, অনেক সময় যে কোনো সময় কুকুরে কামড়ও দিতে পারে। সমস্যা তো অবশ্যই হবে, নানা রকমের অসুখ বিসুখ ছড়ায়। কলোনিতে বহিরাগতদের প্রবেশ আর মাদক সেবীদের আড্ডার কারণে নিয়মিত অস্বস্তিতে পড়তে হয় কলোনিবাসীকে। এই পরিবেশটা কলোনিতে বাস করা যায় না, মানুষ বাস করে এখন তবু নিরুপায় হয়ে। মাদক দ্রব্য এটা তো স্বাভাবিক চলতেছে। এখানকার ভালো মেয়েরা অনেক সময় হাতে সমস্যা হয় চলাফেরা করতে। যদি কিছু বলি আমাদেরকে হুমকি দিবে। দীর্ঘদিন সংস্কার না হয় পুরাতন আর জরাজীর্ণ ভবনে বাস করছেন সবাই। অন্য এলাকার মতো সরকারি এই আবাসস্থলেও সুপেয় পানির সমস্যা দীর্ঘদিনের। দখল কি এখন যে আলোটি আছে থাকে, আলোটি যাওয়ার পর চলে যায়। ড্রেনের কিছুদিন পর পর মানে খুবই দুর্গন্ধ আসে, বাসায় থাকা যায় না, ড্রেনে পানি আটকে যায়। যে পানির প্রয়োজন ওটা আসে না, তারপরে আপনার মাঝে মধ্যে চোখ জলে দুর্গন্ধ একটু হয়। অনির্বাচিত এক ব্যক্তি বসে রয়েছে, তার তো দায়িত্বও না। নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি বাস্তবায়নের আশায় 28 তারিখে ব্যালট পেপারের মাধ্যমে সিদ্ধান্ত নিতে চান এই ওয়ার্ডের ভোটাররা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে এই কলোনি তৈরি করা হয়েছিল, কিন্তু দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের অবহেলার কারণে গ্যাস, পানি, বিদ্যুৎ সহ নানা সমস্যায় জর্জরিত কলোনিবাসী। আগামীতে নির্বাচিত প্রতিনিধি এসে এই সকল সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান করবে কিনা সেদিকে তাকিয়ে এলাকার মানুষ। মাহমুদুল হাসান, এসএটিভি, ঢাকা। দর্শক, দেখছিলেন যে কলোনির মধ্যেও কিন্তু নানা রকম সমস্যা রয়েছে সরকারি আবাসনের মধ্যেও, এবং আমরা দেখেছি যে সব ওয়ার্ডে নানা রকম বেশিরভাগ সমস্যার মধ্যে বসবাস করছেন, যার কারণে ভোট কিন্তু ভেবেচিন্তে দিতে হবে আপনাদের যোগ্য জনপ্রতিনিধি বেছে নেওয়ার ক্ষেত্রে। এবং জনপ্রতিনিধিরাও কিন্তু নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। সবুজ, নিরাপদ ও যানজট মুক্ত ঢাকা গড়ার পাশাপাশি জনগণের কাছে জবাবদিহিমূলক নগর সরকারের অঙ্গীকার করেছেন ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীরা। বাংলাদেশ প্রতিদিন ও এসএটিভির যৌথ উদ্যোগে আয়োজিত কেমন মেয়র হব শীর্ষক আলোচনা সভায় এসব অঙ্গীকার করেন তারা। আলোচনায় মেয়র প্রার্থীরা ছাড়াও স্থানীয় সরকার বিশেষজ্ঞরাও উপস্থিত ছিলেন। দেখে আসবো তারা কি বলছেন। ওরকম মেয়র আমি হতে চাই, বা আদর্শ ঢাকার একটা গড়ে তুলতে চাই, যে মেয়র এই দাবিগুলির অবশ্যই পালন করবে এবং জবাবদিহিতার মাধ্যমে ওনার কর্মকাজগুলি সম্পূর্ণ করবে। আমি জনগণের সাথে থাকব, জনগণের পাশে থাকব এবং জনগণের কল্যাণে আমি সৎভাবে
কাজ করে যাব। ঢাকা শহর একটা দুর্গন্ধ নগরী এবং আমরা প্রতি 1 কিলোমিটার গেলেই নাকে রুমাল দিতে হয় অধিকাংশ জায়গায়। আমরা বলছি যে হ্যাঁ, ক্লিনলিনেসের কথা সবাই বলা হচ্ছে, কিন্তু কিভাবে এই রিসাইকেল প্রসেস হবে এবং কিভাবে এই পুরো ঢাকাকে আসলে দখল মুক্ত আমরা করতে পারবো। গত 2.5 দশক ধরে আমরা এটা জানি যে এই প্রশ্নগুলো উঠেছে, কিন্তু আমরা এটা করছি না। এটা যতক্ষণ আমরা করছি না ততক্ষণ পর্যন্ত ঢাকাবাসীর সমস্যাগুলোর সমাধানের প্রশ্নটাকেও কিছুটা হলে আমরা আড়াল করছি। ঢাকার যে সমস্যার নগরী, এখানে এমন একজন মেয়র দরকার যে ডে 1 থেকে কাজ করতে পারবে, প্রথম দিন থেকে কাজ করতে পারবে। আমার কোনো মামলা নাই, আমার কোনো মোকদ্দমা নাই, আমার অন্য কোনো ঝামেলা নাই। আমি নির্বাচিত হলে আমি প্রথম দিন থেকে ঢাকাবাসীর কাজের জন্য মনোনিবেশ করতে পারবো এবং কাজ শুরু করতে পারবো। দর্শক দেখছিলেন যারা প্রার্থী রয়েছেন নির্বাচনের মাঠে তারা বড় বড় প্রতিশ্রুতি দেখাচ্ছেন এবং প্রশ্ন থাকছে যে সব প্রতিশ্রুতি তারা আসলে কতটুকু বাস্তবায়ন করবেন। আমরা এখন সরাসরি চলে যাব দর্শক মতিঝিল TNT কলোনি সংলগ্ন এলাকায় 10 নম্বর ওয়ার্ডে দক্ষিণের, সেখানে আছেন সহকর্মী মাহমুদুল হাসান, কথা বলবো তার সঙ্গে। মাহমুদ, অনেক ভোটার রয়েছে এবং আপনি নিজেই এই এলাকা আগে ঘুরে এসেছেন, নানা রকম সমস্যা দেখেছেন। ভোটাররা ভোট দিতে প্রস্তুত, নির্বাচনী পরিবেশ নিয়ে কতটা সন্তুষ্ট আছেন ভোটাররা? প্লাবন, আসলে নির্বাচনের তারিখ কিন্তু ঘনিয়ে আসে, মাত্র কয়েকটা দিন হাতে রয়েছে। আর এই নির্বাচনের যে এই এলাকায় যেটা প্রতিবেদনে বলা হচ্ছিল যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যার সমাধানের জন্য কিন্তু আসলে এই এলাকার ভোটাররা আসলে তাদের প্রার্থীতা বেছে নেবেন। কিন্তু সেই প্রার্থীতা বেছে নেওয়ার ক্ষেত্রে যে সমস্যা হবে কিনা বা সুষ্ঠু নির্বাচন হবে কিনা সেই বিষয়টি আসলে এখনো প্রশ্নবিদ্ধ রয়েছে। আমি এখানকার কিছু ভোটার রয়েছে তাদের সাথে কথা বলছি। আসলে আগামী 28 তারিখে যে নির্বাচনটা হবে, আসলে নির্বাচনটা কতটুকু সুষ্ঠু হবে বলে মনে করছেন? এটা সুস্থভাবে এবং শান্তিভাবে আইন শৃঙ্খলাভাবে এটা ইনশাল্লাহ ইলেকশন হবে। আচ্ছা, উনি বলছিলেন যে আসলে সুষ্ঠুতা হবে। আসলে যে নির্বাচন আসছে, নির্বাচনের আগে প্রার্থীরা অনেক প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রক্ষা করে কি আসলে নির্বাচিত হবার পরে? আসলে যে প্রার্থীগুলো আসলে নির্বাচনে ইস্তেহার দেওয়া হয়েছে সেগুলো যদি সত্যি সত্যি যদি বাস্তবায়ন করা হয়, আসলে জনগণ সুখী থাকবে। ঠিক আছে, আজ অবাধ, সুষ্ঠু এবং সুন্দর যদি সেনাবাহিনী যদি নিয়োগ করা হয় তাহলে অবশ্যই সুন্দরভাবে এবং আইন শৃঙ্খলা যদি ঠিকমতো রাখা হয় তাহলে সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন অবশ্যই করা সম্ভব, এটাতে কোনো সমস্যা হবে না। আর যদি যারা নির্বাচনে যে ইস্তেহার দেওয়া হয়েছে এগুলো যদি জনগণকে যেগুলো বলা হয়েছে এগুলো যদি বাস্তবায়ন হয়, অবশ্যই সেটা যদি জনগণকে ধোকা না দেওয়া হয়, পরবর্তীতে সেইভাবে তাদের প্রস্তুত থাকতে হবে যাদের নির্বাচনের। ধন্যবাদ, বুঝতে পারছি। প্লাবন, যে শুনছিলেন যে আসলে সেনাবাহিনী নিয়োগ হলে আসলে সুষ্ঠু হবে, আসলে আমি আরেকজনের সাথে কথা বলছি। আসলে কি সেনাবাহিনী নিয়োগ নির্বাচন সুষ্ঠু করা সম্ভব, নাকি নির্বাচন কমিশন ইচ্ছা করলেই নির্বাচন সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারে? নির্বাচন এমনি আর্মি ছাড়াই আপনার নির্বাচন হবে সুস্থভাবে। প্লাবন, আপনি যেমনটি শুনছিলেন যে আসলে নির্বাচনের বিষয়টি, আসলে নির্বাচন আসলেই মানুষের, বাঙালির ভিতরে যে একটা উত্তেজনা এবং বিরাজ করে যে আসলে যে তাদের যে পছন্দের মানুষ রয়েছে তাদেরকে পছন্দ করে। মাহমুদ, একটু জানতে চাই, সেটি হচ্ছে যে এই নির্বাচন তো একেবারেই অনেকটাই দলীয় নির্বাচন হয়ে গেছে, হ্যাঁ, যদিও স্থানীয় সরকার নির্বাচন, সেখানে আমরা দেখছি যে বড় দুটি দল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির সমর্থিত প্রার্থীরা মাঠে আছেন। এখানে যারা ভোটার আছেন তাদেরকে একটু জানতে চাইবেন যে তারা কি দল বিবেচনায় ভোট দেবেন নাকি প্রার্থীর যোগ্যতাকে বিবেচনায় আনবেন? প্লাবন, আপনি আসলে অনেক ভালো প্রশ্ন করেছেন। আসলে আপনারা যারা নাগরিক রয়েছেন তারা কি আসলে দলীয় ভিত্তিতে কি, আসলে আমি কথা বলছি ভোটারদের সাথে, আসলে যারা নাগরিক রয়েছেন তারা কি দলীয় ভিত্তিতে ভোটার দেবেন নাকি নিরপেক্ষ মানুষ দেখে ভোট দেবেন? নিরপেক্ষ মানুষ দেখে ভোট দেব এবং সুস্থ অবাক নিরপেক্ষ নির্বাচন চাই। সেনাপ্রধান অবশ্যই প্রয়োজন আছে। বুঝতে পারছি। আরেকজনের সাথে আমি একটু কথা বলছি। প্লাবন, যে এই যে নির্বাচন আসে, যে ভোটাররা আসলে ভোট দেবেন, কিসের ভিত্তিতে আসলে নির্বাচন করতে চান, প্রতিনিধি নির্বাচিত করতে চান? মানে আমরা চাই যে সূক্ষ্মভিত্তিক যাতে নির্বাচন হয়, আর এলাকার উন্নয়ন যে ভালো করতে পারবে আমরা তার জন্য সেটাই আশাবাদী, যে ভালো করতে পারবে আমরা তারাই ভোট দেবো। প্লাবন, যেমনটি শুনছিলেন যে আসলে এলাকার যে উন্নয়ন করবে, আসলে দলগত কোনো বিষয়টি নাই, ভোটারদের মধ্যে রয়েছে যারা এলাকার উন্নয়ন করবে, যারা এলাকার সমস্যা রয়েছে, যে সকল সমস্যা রয়েছে সেই সকল সমস্যা যারা সমাধান করবে তাদেরকে আসলে এলাকার মানুষ ভোট দিতে চান। 28 তারিখে ব্যালট পেপারের মাধ্যমে তারা নির্বাচিত করতে চান এবং আশা করছেন তারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্লাবন, ধন্যবাদ মাহমুদুল হাসান, আপনার মাধ্যমে ভোটারদের কথা শুনছিলাম। দর্শক দেখছিলেন তারা কিন্তু ভোটের জন্য অপেক্ষা করছেন, একটি সুষ্ঠু নির্বাচনের আশা করছেন এবং সেজন্য নির্বাচন কমিশনের ভূমিকাও যথেষ্ট এবং নির্বাচন কমিশন আশ্বস্ত করছে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য। দর্শক, শুধুমাত্র ঢাকার 2 সিটি কর্পোরেশনে নয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হবে 28 তারিখে, সেখানেও নগরপিতা নির্বাচিত করবেন ভোটাররা। নানা রকম প্রত্যাশা রয়েছে ভোটারদের, দেখে আসবো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোটাররা কি ভাবছেন 28 তারিখের ভোট নিয়ে। ওরা যে ইস্তেহার দিয়েছে এগুলো অবশ্যই পালন করা হচ্ছে এবং নাগরিক যে সুবিধাগুলো, প্রশাসনের যে সুবিধাগুলো, এবং চট্টগ্রামের সর্বপ্রথম যেটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে পানির যে প্রবলেমটা, ওই পানির প্রবলেমটা অবশ্যই মেয়রকে দেখতে হবে। মেয়র যিনি হবেন ইনি ফার্স্ট জলাবদ্ধতা দূর করবেন, কারণ এই জলাবদ্ধতার জন্য
চট্টগ্রাম অনেক মানে শুধু আমরা না স্টুডেন্টরা না সবাই অনেক দুর্ভোগের মধ্যে পড়ে। যেই মেয়র হোক যেই প্রার্থী ইশতেহার দেখ তাদের ইশতেহারে যেন এই ব্যাপারটা সর্বপ্রথমে গুরুত্ব পায়। সুষ্ঠুভাবে নির্বাচন যদি কেউ হইতে পারে, আমরা যদি কেউ মাঠে যাইতে পারি তাহলে সুষ্ঠুভাবে ভোট দেবো। আর যদি আমরা মাঠে যদি যাইতে না পারি তো কীভাবে ভোট দেবো? আমাদের কোনো সমস্যা নাই, দেশের জনগণ যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন কি ভোট দিতে পারে সেই জন্য সরকারকে আমাদের এটা কি আবেদন। সাধারণভাবে জীবনযাপন করা, সন্ত্রাসমুক্ত, শহর পরিষ্কার হচ্ছে, যাতে সমবাজার কারিগর সবাই একটু কাজকর্ম করতে পারে, নিরিবিলি পরিবেশে রাত্রে ঘুমাইতে পারে, এইটাই আর কিছু না। আমাদের জনগণের জন্য যদি একটু ভালো মতো আমরা এই লেবার মানুষ সবাই একসাথে আছি, সবাইকে একটু ভালো মন্দ দেখলে এটাই আমাদের জন্য ভালো। প্রার্থী এখানে সৎযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার প্রয়োজন। দর্শক সবাই আসলে সুস্থ নির্বাচনের আশা করছেন। এই ছিল আজকের মতো। জানিয়ে রাখি, এখন পর্যন্ত আমরা পৌঁছেছি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 54টি ওয়ার্ডে। আগামী যে 2 দিন সময় আছে, এই 2 দিনের মধ্যে আপনার ওয়ার্ডেও যেতে পারে এসিটিভির ক্যামেরা আপনার সমস্যা নির্বাচন নিয়ে আপনার মতামত তুলে ধরতে। চোখ রাখুন প্রতিদিন বিকাল 3:30 এসিটিভির পর্দায়। আমরা আছি ইউটিউব, ফেসবুকে। এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন আমাদের ফেসবুক পেজে। আর কেউ দেখতে চাইলে ভিজিট করুন টেলিভিশন স্ক্রিনে ওঠা ওয়েব লিঙ্কে। দেখা হবে আবারও। ভালো থাকবেন সবাই। এতক্ষণ আমাদের আয়োজনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।